কখনো কখনো জীবন এক শূন্য মরুভূমির মতো মনে হয়। চারিদিকে হাহাকার, কোথাও একটু স্বস্তি নেই, নেই আশ্রয়ের ছায়া। তখন আমাদের অন্তরটা ভেঙে টুকরো টুকরো হয়, বিশ্বাস নড়ে যায়, জীবনের উদ্দেশ্য অস্পষ্ট হয়ে যায়। ঠিক সেই অমানিসার গভীরে হঠাৎ এক অদৃশ্য হাত, এক অপরূপ স্পর্শ অনুভূত হয়, যেন বাতাসে ভেসে আসে মায়ের কণ্ঠ, ভয় পেও না, আমি আছি তো। এই অনুভূতি একাধারে হৃদয় বিদারক, তবুও এক গভীর সান্ত্বনা নিয়ে আসে। দুর্ভাগ্যের ঘন অন্ধকার বিদীর্ণ হয়ে ভোরের আলো উঁকি দেয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর বাণীতে আমরা এই সত্যই খুঁজে পাই। দুঃখের রাত যত ঘন হয়, তত ভোর কাছাকাছি চলে আসে। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু নন্দিতা। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল মৃণাল ভাইবসে। আজ আমরা একত্রে দেখব অশান্তির পর মায়ের আশীর্বাদ কিভাবে নীরবে জীবনে প্রবেশ করে, আর তার আধ্যাত্মিক সংকেতগুলো কেমনভাবে হৃদয়ের গভীরে স্পর্শ করে আমাদের। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, দুঃখ দুর্দশা হলো ঈশ্বরের পরীক্ষা। ভগবান একটা দরজা বন্ধ করলে অন্য দরজা খুলে দেন। গভীরতম অন্ধকার কাটিয়ে তবেই ভোর আসে। আর দুঃখের মাঝেই ঈশ্বরকে ডাকতে পারা মানে আনন্দের পথ উন্মোচিত হওয়া। মা সারদা দেবী আমাদের বলেছেন, ঈশ্বর অল্প দুঃখ দিলেও পরে দ্বিগুণ আনন্দ দেন। সংকটের সময় ভগবানের কৃপাই প্রকৃত আশ্রয়। সুখ দুঃখ একই দড়ির দুটো প্রান্ত, অতএব দুঃখের শেষে কিন্তু সুখ আসবেই। মা সর্বদা রক্ষাকারী, যে বিশ্বাস করে তাকে ডাকবে তার জীবনের অন্ধকার দূর হবেই। বিপদ আর দুর্দশা আমাদের ভক্তি, ধৈর্য আর বিশ্বাসকে পরখ করার ক্ষেত্র। আন্তরিকতার সঙ্গে ঈশ্বরের শরণ নিলে কৃপা ধারা জীবনে আলো ছড়ায়। অন্ধকারের শেষেই সত্যিকারের আলোকময় ভোরের উদয় হয়। আসুন জেনে নিই কি সেই 23টি আধ্যাত্মিক সংকেত। 1. হঠাৎ অন্তরে শান্তি নামা। 2. স্বপ্নে দেবী বা পবিত্র প্রতীক দেখা। 3. অকারণে নাম জপের আকাঙ্ক্ষা। 4. ধর্মপ্রাণ অতিথিদের আগমন। 5. অসহায় অবস্থায় সহায়তা মিলে যাওয়া। 6. অসম্পূর্ণ কাজ হঠাৎই সম্পূর্ণ হয়ে যাওয়া। 7. নেতিবাচক চিন্তা মুছে যাওয়া। 8. ভক্তির অশ্রুতে মন পবিত্র হওয়া। 9. পাখির ডাক, ঘণ্টার ধ্বনি, শঙ্খ এরকম কোনো শুভ শব্দ শোনা। 10. দীর্ঘ অসুস্থতা থেকে সুস্থতা লাভ। 11. হতাশায় আশার আলো জ্বলে ওঠা। 12. সম্পর্কের বন্ধন মেরামত হওয়া। 13. সংসারে ছোট ছোট আনন্দ আসা। 14. আর্থিক সংকট কিছুটা লাঘব হওয়া। 15. মনের গভীরে অদৃশ্য এক সাহচর্যের অনুভব হওয়া। 16. আকাশে কোনো আলোক ছটা হঠাৎ করে দেখতে পাওয়া। 17. গুরুজনের মুখে জীবনদায়ী বাক্য শোনা। 18. মন্দির বা পূজার জন্য টান অনুভব করা। 19. প্রদীপের শিখা স্থির হয়ে থাকা। 20. নাম জপে অদ্বিতীয় আনন্দ পাওয়া। 21. সংসারের ছোটখাটো প্রবলেম বা সমস্যা নিজে থেকেই সঠিকভাবে ঠিক হয়ে যাওয়া। 22. ভয়ের অবসান ঘটা, আশার স্রোত বইতে শুরু করা। আর 23. অদৃশ্য শক্তির প্রহরার অনুভূতি হওয়া। অর্থাৎ দুঃখ যখন জীবনে আসে তখনই জানবে ঈশ্বর তোমাকে ভালোবাসেন, কারণ দুঃখের শেষে ভোর আসবেই। বন্ধুরা, এইগুলোর মধ্যে কোন সংকেতগুলো তোমরা পেয়েছো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু প্লিজ। বন্ধুরা, আমার বলা কথাগুলো যদি তোমাদের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করে দিও, আর শেয়ার করে দিও নিজের পরিচিত জনেদের সাথে, তাদের সাথে যারা দুঃখ কষ্টে জর্জরিত হয়ে আজও অপেক্ষা করছে একটা নতুন ভোরের জন্য।